বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি সুন্দর সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। কারেন্ট ফিলিংস তোমাদের পার্টনারের যাকে নিয়ে ভাবছো সেটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাসে তোমরা সিঙ্গেল নও এরকম হতে পারে, ধরো সেপারেটেড বা ডিভোর্সি তবুও পার্টনারের জন্য দেখছো এরকম কিছুও হতে পারে, বা ম্যারেজে হাজব্যান্ড ওয়াইফ যাই হোক, তোমরা মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, সিঙ্গেল ক্রাশ সিচুয়েশন যে কোনো কেসে দেখতে পারো। অ্যাটলিস্ট ফিজিক্যালি প্রেজেন্ট আছে এরকম কোনো ক্রাশ সিচুয়েশন, সোশ্যাল মিডিয়া সাইটে দেখা কারোর সাথে না, ফিজিক্যালি প্রেজেন্টে থেকে কোনো ক্রাশ সিচুয়েশন থাকলে তাদের জন্য দেখতে পারো। ফিলিংস, তাদের কারেন্ট ফিলিংস তোমাদেরকে নিয়ে, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি নেবে, কারণ এটা জেনারেল প্রেডিকশন, তো সবার জন্য সবটা ম্যাচ করবে এরকম কোথাও বলা হয় না, তো যতটুকুনি ম্যাচ করবে। স্যাবোটেজ, শ্যাডো সাইড, আনফিনিশড বিজনেস, চেজার, আন্ডারস্ট্যান্ডিং। আমি এগুলো কিন্তু ক্ল্যারিফিকেশন নেব। সোল কন্ট্রাক্ট, স্পেস, রানার, ডেস্টিনি, মিস্টেক, অ্যান্ড বটম অফ দ্য ডেকে ইনসেপারেবল। ওকে, আশা করি তোমরা সবাই আমার কার্ডটি দেখতে পাচ্ছ। প্লেসটা একটু ছোট আছে সেই জন্য। ওকে, এই ব্যক্তিটি মেল ফিমেল যেই হোক না কেন, উনি ভালো জিনিসটাকে খারাপ করে দিয়েছে শুধুমাত্র নিজের কোনো রকম মেকি ডিসিশনের জন্য। কোনো একটা কার্মিক সিচুয়েশনে উনি ফেসেছিলেন, যেখান থেকে উনি ডিসিশন মেকিং করে তোমার দিকে আসতে পারেনি, বা তোমার দিকে কোনো অ্যাকশন নিতে পারেনি, কোনো সিচুয়েশনে রাজি খুশি হতে পারেনি। অ্যাকচুয়ালি তোমার ভালো দিকটা উনি দেখতে পারেনি। কেউ ওনার থার্ড আই চাকরার উপরে ওনার কিছু একটা কাজ করা দরকার, সোলার প্লেক্সাল চাকরার উপরেও। ফ্রেন্ড সার্কেল, কোনো টক্সিক ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, আদারওয়াইজ কোনো রকম থার্ড পার্টি সিরিয়াসলি সিচুয়েশন হতে পারে, সেই থার্ড পার্টি রোম্যান্টিকও হতে পারে, ফ্রেন্ড সার্কেলও হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কোনো রকম ভাই বোন সিবলিংসের মধ্যে থেকে কেউ, এরকম কেউ হতে পারে। বর্তমানে উনি রিয়েলাইজ করছে যে তোমাদের সাথে রিউনাইন হয়ে যাওয়াটাই বেটার ছিল কারো কারোর জন্য। হয়তো তোমাদের সাথে অনেক দিন একই সিচুয়েশনে স্টাক করে রেখেছে, ডিসিশন মেকিং করতে পারেনি, তাই তোমার কাছে ফিরে আসা এবং তোমার কাছ থেকে কোনো রকম আনন্দ, একসাথে যে সময়গুলো কাটিয়েছিলে সেগুলো কোথাও রিজয় করতে চাইছে। একটা সময় চলে গিয়েছিল, দ্যাট ইজ ওয়াই এখন বর্তমানে নিজেকে, নিজের করা ডিসিশনকে, সমস্ত কিছু নিয়ে একটু দুঃখিত এই ব্যক্তি। উনি রিটার্ন আসতে, যদি কেউ চলে গিয়ে থাকে, সেটা তুমিও যদি এই রিলেশনশিপ থেকে চলে গিয়ে থাকো, তো উনি রিকানেক্ট হতে চাইছে। এখানে যে রানার চেজার এর ডাইনামিক আমি দেখতে পাচ্ছি, রানার অ্যান্ড চেজার। তো যে চেজার ছিল সে চেজ করতে চাইছে না। এবার তোমাদের সিচুয়েশনে দেখে নাও, কে চেজার ছিলে, তুমি না তোমার পার্টনার? যে চেজার ছিল সে চেজার অপশানে থাকবে না, সে নিজের ইমোশনটাকে হোল্ড ব্যাক করে রেখেছে। এই ব্যক্তিটি এখন নিজের ইমোশনটাকে কোনোভাবে হোল্ড ব্যাক করে রেখেছে। ভালোবাসা প্রচুর, কিন্তু উনি মনে করছে এই রিলেশনে অনেক কিছু ওনাকে ক্লেম করতে হয়, উনি ন্যাচারালভাবে পায় না। আন্ডারস্ট্যান্ডিং, আপনি যে অফুরন্ত ভালোবেসেছিলেন সেই ব্যাপারটিতে উনি এখন নিজে কাল্টিভেট করছে, সেই সেম জিনিসের উপর দিয়ে উনি যাচ্ছে। উনি যেই সিচুয়েশনে পড়ে নিজের শ্যাডো সাইডটি দেখতে পেয়েছে, স্যাবোটাজ করেছিল, সেই জায়গা থেকে উনি কোনো সিচুয়েশনে আটকে পড়েছে। ওনাকে যদি তোমার দিকে আসতে হয়, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে তারপরে আসতে হবে। বর্তমানে ওনার সিচুয়েশন খুবই, মানে ডিসিশন মেকিং টাইম চলে এসেছে। উনি এভাবে
মানে দুটো সিচুয়েশনকে একসাথে রাখতে পারে না। উনি ওনার খারাপ দিকের উপরে কাজ করা উচিত। ওনার যে একটা প্রবলেম আছে, ডিসিশন মেকিং করতে পারে না, কোডিপেন্ডেন্ট ভীষণ, এবং ওনার ভ্যালিডেশনের দরকার হয় প্রচণ্ড। ওনার আপব্রিঙ্গিংয়ের মধ্যে ওনাকে খুব প্যাম্পার্ড হতে হয়েছে। দ্যাট ইজ ওয়াই উনি নিজের ইমোশনটাকে স্যাবোটাজ করে রাখে, লোকের এক্সপ্রেশনের ওপরে নিজে বাঁচে। কেউ ভালোবাসলে তবে আমি ভালোবাসা নেব, আর নিজেকে ভীষণ প্যাম্পার করে, মানে আমি খুব সুন্দর দেখতে, আমি খুব ভালো গুণবান, আমি খুব এডুকেটেড, আমার খুব হাই সোসাইটি, আমার ফ্যামিলি খুব ভালো, এরকম আমার আপব্রিঙ্গিং ভালো, এরকম কিছু একটা ওনার মাথার মধ্যে শ্যাডো পার্ট আছে। মানে উনি অন্যদের তুলনায় নিজেকে সুপিরিয়র কমপ্লেক্স, মানে ওনাকে যদি কেউ পাত্তা না দেয় তাহলেই মনে করে যে আমাকে খারাপ মনে করছে, আমার বোধহয় গুরুত্ব পাচ্ছি না, আমি আর ওর দিকে ঘুরবো না, আমি ওইখানে কোনো কাজ করবো না, এরকম কোনো সিচুয়েশন। সোল কন্ট্রাক্ট। ইয়েস, বর্তমানে এই ব্যক্তিটি ওভারথিংক করছে এবং চাইছে এই সিচুয়েশন থেকে বেরোতে পারছে না। উত্তর এই সিচুয়েশনে আটকে পড়ছে, এবং বর্তমানে উনি দুঃখিত এইরকমভাবে আটকে পড়ার জন্য। তোমাদের কানেকশনে যত দিনের ডিফারেন্স থাকুক, যতটা সময়েরই, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি অন অ্যান্ড অফ। যারা এতক্ষণ দেখছিলে তাদেরকে আমি একটা কনফার্ম সিচুয়েশন বলি। হাসব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি বলবো, আম, তোমাদের না, তোমাদের একার দ্বারা এই সম্পর্কটি চলেছে এতদিন ধরে। সেটা ৬ মাসের হতে পারে, ৬ বছর হতে পারে, এমনকি ১২ কি ২৪ বছরেরও সংসার জীবন হতে পারে। কিন্তু সেক্ষেত্রে তোমাদেরই দায়িত্বটা বেশি ছিল। এতদিন ভালোবাসা, নার্চার করা, বেবির মতন, মানে পোলাইটলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা অ্যাজ এ মাদার অ্যান্ড বেবি ডাইনামিক টাইপের সিচুয়েশনে। তো তোমরা তোমাদের মতন করে এই ব্যক্তিটিকে হ্যান্ডেল করছিলে। কোনো একটা সময় তুমি মনে করেছো, না, আর আমার এই রাস্তায় হাঁটা উচিত হবে না, বিকজ এখানে আমি শুধুমাত্র দিয়েই যাচ্ছি। যে কোনো রিলেশনশিপই কোনো কারণ ছাড়া গ্রোথ আসে না। তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক না থাকলে পরে একটা সময়ের পরে যে কোনো রিলেশনেই ভাটা পড়ে। তো সেক্ষেত্রে হয়তো তোমরা কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নিয়েছো, তোমরা চেজ করছো না। দ্যাট ইজ ওয়াই এই ব্যক্তিটি এখন এই সিচুয়েশনে নিজে বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারছে যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অসম্ভব, বিকজ উনি এমনিতেই ইম্যাচিওর, এমনিতেও প্যাম্পার্ড চাইল্ড, এমনিতেও ওনার দরকার হয় ভ্যালিডেশনের। সো বর্তমান সিচুয়েশনে এমন কাউকে উনি পাচ্ছে না যে আপনার জায়গায় বসাতে পারবে। একটা সময় গিয়েছিল, বাট ইগোর কারণে গিয়েছিল, বর্তমানে সেই ফলাফলটা ভোগ করছে এখন। কারো জন্য শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা বেশি শারীরিক অসুস্থতার থেকেও। একা সময় কাটাতে ভালোবাসছে এবং ওভারথিংক করতে ভালোবাসছে, তবে স্টেপ আউট হওয়ার এখনো পর্যন্ত কিছু। ইয়েস, নিজের ইগোতে ছিল একটা সময় এই ব্যক্তি, ভীষণ ইগোতে ছিল, এবং আমার কাছে এও আছে, ও আছে, সেও আছে, তুমি নেই তো কি হয়েছে, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, তোমাদেরকে এই সম্পর্কে টিকে থাকার জন্য প্রচুর কম্পিটিশন ফেস করতে হয়েছে, এবং ওনাকে ধরে রাখার জন্য, তোমার ইমোশনটাকে বোঝানোর জন্য প্রচুর কেউ পাস্ট লাইফ সোল কানেক্ট রয়েছে, সেটা কার্মিকও হতে পারে, অন্য রিফ্লেক্টেড সোলও হতে পারে, যে মিরর করছো একে অপরকে, এরকম কিছু হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে যে এই ব্যক্তিটি যদি মেল ফিমেল যেই হোক না কেন, উনি যদি একটা সময় চলে গিয়ে থাকে, এবং বর্তমানে উনি ফিরতে চাইছে, বাট ফিরতে চাইলেও কারো জীবনে আমি দেখছি থার্ড পার্টি সিচুয়েশন আছে বলে উনি ফিরতে পারছে না। এবং এখানে বড় রকমের ফ্যামিলিতে গন্ডগোল হতে পারে, সেটা সিভিলিংস হতে পারে, আর প্র্যাকটিক্যাল লাইফে বলতে গেলে পরে থার্ড পার্টি লাভ সিচুয়েশন, ট্রায়াঙ্গেল সিচুয়েশন উনি নিজেই ক্রিয়েট করে বসে আছে। ডেস্টিনিতে কি আছে? কারেন্ট ফিলিংসে এগুলো উনি ফেস করছে, যে একটা সময় যেই কারণে আহ, আমার শ্যাডো পার্ট ছিল, যে আমি সবার উপরে অ্যাটেনশন দিতাম, ফ্রেন্ড সার্কেল হতে পারে, অফিস কলিগস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, আদারওয়াইজ থার্ড পার্টি সত্যিই সার্চ করেছেন উনি। সেখানে কিন্তু উনি এখন বুঝতে পারছে যে এই ইগোতে থেকে উনি ভুল করেছিলেন। একটু একা থেকে উনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এরা থার্ড পার্টি সিচুয়েশনে এরা মেন ব্যক্তি নয়, আপনিই মেন ব্যক্তি, এবং আপনি কোথাও হাত উঠিয়ে নিয়েছেন ওনার ওপর থেকে ইমোশন উইথড্রল করেছেন। দ্যাট ইজ ওয়াই উনি এটা ফেস করছেন। ডেস্টিনি কি ডেস্টিনি দেখে নিই। ইয়েস, কারোর জন্য সোলমেট কানেকশনে আছেন আপনারা। সরি অ্যাপোলজি করে আসতে চাইছে। এই কানেকশনে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, কোনো মাদার রিলেটেড বা বড় দিদি, বা প্র্যাকটিক্যালি ওনার ওয়াইফ, দেখতে গেলে পরে ওনার ওয়াইফ, ওনার থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মাঝখানে, বা কারোর জন্য মা বা বড় দিদি, বা কোনো রকম এমন ফ্যামিলি মেম্বার যার সাথে ওনার চাইল্ডহুড মেমোরি আছে।
এখন উনি ফাইন্যান্সিয়াল লস, কারো কারোর জন্য বড় রকমের লস খাচ্ছে এই সিচুয়েশনে। মিস্টেক্স হয়েছে, উনি বুঝতে পেরেছে যে আপনাদের সাথে একটা সোলমেট, সোল কন্ট্রাক্ট কোনো কিছু আছে। বাট থার্ড পার্টি সিচুয়েশন যেহেতু ক্রিয়েট হয়ে আছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। ওনার নিজের কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে বা কমন মিউচুয়াল ফ্রেন্ড। তোমাদের মধ্যে কেউ কমন মিউচুয়াল ফ্রেন্ডে, সেটা ফ্রেন্ড লিস্টেরও হতে পারে। ফ্রেন্ড আজকালকার দিনে ফ্রেন্ড হতে হয় প্র্যাকটিক্যালি যে স্কুল কলেজে পড়া ফ্রেন্ড, সেরকম নাও হতে পারে। ওকে? এমনও হতে পারে যে কেউ সত্যি, সত্যিই ওনার ফ্রেন্ড লিস্টে এবং আপনার ফ্রেন্ড লিস্টে কমন আছে, সেখান থেকে থার্ড পার্টি। আর এই থার্ড পার্টি প্রচণ্ড প্রবলেম্যাটিক, উনি বুঝতে পেরে গেছে। উনি একা থাকে। বর্তমানে ওনার মানসিক অবস্থা একা। এই থার্ড পার্টি ওনার কাছে থাকলেও উনি ফুলফিল মনে করে না। ইয়েস। যে সেপারেট 7 অফ পেন্টিকলস, উনি অনেক চেষ্টা করেছিলেন এই সম্পর্ক ভেঙে ভেঙে ফেলার। উনি অনেক চেষ্টা করেছিলেন এগুলোকে ক্ষয় করে ফেলার। কিন্তু ডিভাইন ওনাকে এটাই বোঝাচ্ছে, যাই করো না কেন ঘুরে ফিরে এই কানেকশনেই আসতে হবে। কিং অফ ওয়ান্ড, কুইন অফ ওয়ান্ডস উইথ 6 অফ কাপস। পাস্ট লাইফ কানেকশন, আর কারো জন্য অনেক দিনের, অনেক দিনের সম্পর্ক। যাদের অনেক দিনের না, তাদের পাস্ট লাইফ কানেকশন। পাস্ট লাইফে এ কোনোভাবে তোমার ফ্রেন্ড সার্কেলে ছিল, আদারওয়াইজ কোনো বস ফিগার ছিল তোমার। ওকে? এঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো অবশ্যই। যে কোনো রিডিংয়েই এঞ্জেল যেহেতু আমাদের হেল্প করে থাকে, তো একটা প্রোটেকশন হেতু তোমাদের কি করা উচিত সে সম্পর্কে একটা কোনো রকম হেল্পফুল পিপল তোমার সারাউন্ডে আসতে পারে। এই সিচুয়েশন যদি তোমার ব্যাক টু ব্যাক রানার চেজার ডাইনামিক কারো জন্য যদি টুইন ফ্লেম হয়ে থাকে, তো লেট গো করে দাও। আর যারা সোলমেট কানেকশনে, বেসিক্যালি যদি সোলমেট কানেকশনে থাকো, তাহলে বলবো সিচুয়েশনকে ডিভাইনের উপরে কনসিডার করে দাও, যে ডিভাইন যা ডিসাইড করবে। লুক ফর এ সাইন, ডিভাইন তোমাকে সাইন দেবে এই ব্যক্তিটির হয়ে। এই ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে তুমি কিছু এই সিচুয়েশনে অ্যান্সার পেয়ে যাবে। এখন ছেড়ে দাও। থার্ড পার্টি সিচুয়েশন থাকলে এখন ছেড়ে দাও। ইয়েস, আমি যেটা বললাম, থার্ড পার্টি সিচুয়েশন হলে জাস্ট লেট গো করে দাও। বিগ হ্যাপি চেঞ্জেস 1 ইয়ারের মধ্যে। লুক ফর এ সাইন, গেট মোর ইনফরমেশন। কারোর জন্য আমি বলবো ক্রাশ সিচুয়েশনে যারা আছো, যারা ডিভোর্স দিয়ে পার্টনারকে ছেড়ে দিয়েছো অ্যান্ড দেন তবুও সিঙ্গেল সেপারেটেড হওয়া সত্ত্বেও তুমি তোমার এক্স পার্টনারের ব্যাপারে দেখছো, তো অবশ্যই নিজের কোনো রকম ডিসিশন মেকিংয়ের আগে তার ব্যাপারে ইনফরমেশন নিয়ে নাও। অপরচুনিটি, নতুন করে এই ব্যক্তি কাজ করতে চাইবে, বিকজ উনি বুঝতে পেরে গেছে এই সিচুয়েশন থেকে ওনার বেরোনোর কোনো রাস্তা নেই, কেননা ডিভাইন চায় না। ডিভাইন তোমাদেরকে একসাথে এনেছেই এই সোল পারপাসে কাজ করতে। তোমরা বর্তমানে যে জন্মটা নিয়েছো তার সোল পারপাসে কাজ করতে। আমার এই ছোট্ট রিডিংটি তোমাদের ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো, এবং কমেন্ট সেকশানে থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে পারো। গ্র্যাটিটিউড শো করলে পরে সিচুয়েশন আরও ইমপ্রুভ হবে। ডিভাইন তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। গড ব্লেস ইউ।